মা বলেছে ছেলেদের বাচক লাফানো খুব খারাপ। এটা আমার টেনশন হচ্ছে, ওই কথাটা বারবার আমার মাথায় ঘুরছে, যে কোনো একটা বিপদ হয়ে যেতে পারে, তাই না? কিচ্ছু বিপদ হবে না গো। তুমি না ওদের কথায় বেশি ধুনো দিও না। হ্যাঁ, নিজে তো সাঁতার পারো না, আমার যেমন বাচক লাফাচ্ছে তুমি তেমন ব্যাঙের মতো লাফাও সবসময়। কখন লাফিয়ে নৌকো থেকে জলের মধ্যে পড়ে যাবে সেটা বলা যায়? এই তুমি আমাকে ব্যাঙ বললে? বললাম। আমি ব্যাঙের মতো লাফাই? লাফাও তো। আমি লাফাই? হ্যাঁ লাফাও তো। ও তুমি কি তাহলে? তুমি কি? আমি ব্যাঙ, তুমি ব্যাঙ আছি। কি হচ্ছেটা কি এটা? হ্যাঁ কি হচ্ছে? আরে ব্যাং ডাকছি, সোনা ব্যাং। না একদম ইয়ার্কির মুডে নেই রে, সত্যি বলছি। ওয়েদার রিপোর্টটা শুনেছিস? খুব খারাপ ওয়েদার রিপোর্ট। আজকে রাতে বৃষ্টি হবে, ঝড় হবে, এর মধ্যে আমি কাউকে ছেড়ে দিতে পারবো না। আমার ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোরা যখন সবাই মিলে বলছিস আমি না হয় তোদেরকে অন্য কোথাও ঘুরতে নিয়ে চলে যাবো, ঠিক আছে? হয়েছে তোমাদের? হয়েছে? আরো কিছু বাকি আছে ঝগড়া করার? তাহলে করে নাও, আমি দাঁড়িয়ে আছি শুনছি। বাবা রে বাবা, এই যে আর তোমরা, হ্যাঁ ও যখন এত করে বারণ করছে তোমাদের কি কানে যাচ্ছে না? তাও ঘুরতে যেতে হবে? এত সুন্দর জায়গা, ঘুরে দেখো। তা না সেই তোমাকে নৌকায় চড়তে হবে? হ্যাঁ, এখানে ঘোরা যায় না? আচ্ছা ঠিক আছে। এই ছোটদা ভাই, পরে নিয়ে যাবি তো ঘুরতে? প্রমিস প্রমিস করছি, নিয়ে যাবো, প্রমিস। বেশ, তাহলে চল আজকে বরঞ্চ আমরা এই বাড়িটাই সুন্দর করে সাজাই। হ্যাঁ চলো এসো। এই যে কি হয়েছে তোমার? এতটা কেন রিঅ্যাক্ট করছো? কি হয়েছে আমাকে বলো। কিছু হয়নি। কিছু না বললে তো হবে না, তুমি কিছু একটা ভাবছো। কি ভাবছো বলো? তুমি কি ভাবছো? অপুর কোনো ক্ষতি হয়ে যাবে? অপু জলে ডুবে মরে যাবে, তাই তো? অপু প্লিজ অপু, আর কোনোদিনও এরকম বাজে কথা বলবে না আমার সামনে, আর কোনোদিনও না, কোনোদিনও না। কিচ্ছু হবে না আমার, কিচ্ছু না। আজ আমাদের অ্যানিভার্সারি, আজ থেকে আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু দেখব। এক মিনিট। কার ফোন অপু? আরে যারই ফোন হোক, তুই চল, তোকে আমার দরকার। চল 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 না তুই। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আপনার কথাই ঠিক। আপনি একটা মহিলার আঙুলের ওপরে একটা কালো তিলের কথা বলেছিলেন না? আমি একটা ক্লু পেয়েছি, আর রুবিনা ম্যাডামের ফাইলটা পাঠাচ্ছি, আপনি তাহলেই বুঝতে পেরে যাবেন। তার মানে যে তিলটার কথা আমি বলছি, যার হাতে ওই তিলটা আছে সেই রুবিনা, তাই তো? হ্যাঁ ম্যাডাম, সেই রুবিনা, আমরা নিশ্চিত। আর বিভিন্ন বিদেশি এয়ারপোর্টে এবং বিভিন্ন জায়গায় এই একটি মেয়েকেই দেখা গেছে যার হাতে ওই কালো তিলটি আছে। জাস্ট ওয়েট এন্ড সি। ঠিক আছে, আপনি আমাকে ফাইলটা পাঠান, আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। ঠিক আছে ম্যাডাম, আমি পাঠিয়ে দিচ্ছি। দীপুকে কি কথাগুলো বলবো আমি? সানি হচ্ছে আসলে রুবিনা মালিক, নেশার ওষুধের ব্যবসার রানী। কিন্তু ও আমাদের বাড়িতে এলো কেন? আর দীপুর সঙ্গে বন্ধুত্বের আশ্রয়টাই বা নিচ্ছে কেন? কেন?
মানে তুমি আমাকে ধরে ফেলেছো, তাই তো? আমি যে রুবিনা মালিক সেটা তুমি বুঝে গেছো। কিন্তু অপু, তুমি কিছু করে ওঠার আগেই আমি পুরো খেলাটা একদম ঘুরিয়ে দেব। পাশা আমি উল্টে দেব অপু, উল্টে দেব। এ কি অপু, তুমি চলে এসেছো আর তুমি তো রেডিও হয়ে গেছো। আর দেখো, আমি তোমার জন্য উপরে ঘরে অপেক্ষা করে যাচ্ছি। সানি, তুমি তো আমাকে বলেছিলে যে সমস্ত কিছু তৈরি হয়ে গেলে, রেডি হয়ে গেলে আমাকে ডাকবে, ডাকলে না তো? ভাবি, আমি তোমাকে ডাকতেই যাচ্ছিলাম, তাই না অপু? আমি বললাম না সবাইকে ডাকতে যাব। দীপু, সানির আর একটা কথাও তুমি বিশ্বাস করবে না। ওর বিষয়ে আমি তোমাকে যা যা বলেছিলাম সবটা সত্যি। আমার কাছে সমস্ত প্রমাণ চলে এসেছে। এই মিডিয়ার কেউ না, নেশার ওষুধ পাচারকারী কুখ্যাত রুবিনা মালিক। সানি আসলে রুবিনা মালিক। দীপু, কি? হ্যাঁ দীপু, আমার কাছে সব ডকুমেন্টস আছে যেটাই প্রমাণ করা যাবে যে এই মেয়েটি রুবিনা মালিক। ও যখন বিদেশে ছিল সেখানকার সমস্ত ছবি আমার কাছে আছে। অপু, তুমি সব কি বলছো? আমি তো সানি, বাবির বেস্ট ফ্রেন্ড। শাট আপ! আর একটাও মিথ্যে কথা তুমি বলবে না। তুমি যে ফেক তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে। আর সব থেকে বড় প্রমাণ কি জানো? তোমার হাতের ওই তিলটা। ওরকম সেম তিল রুবিনা মালিকের হাতেও আছে। দীপু, আমি তোমাকে বলছি, আমরা যদি ওর বিভিন্ন মেডিকেল টেস্ট করি তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে রুবিনা মালিক আর সানি একই মানুষ। সানি, তুমি এসব করো? আমি জাস্ট ভাবতে পারছি না। আমাদের বাড়িতে কেন এসেছিলে? কি হলো বলো, কেন এসেছিলে? আমি বলছি দীপু, ও আমাদের বাড়িতে কেন এসেছিল আমি তোমাকে বলছি। সানি আমাদের বাড়িটাকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল, একটা নিরাপদ আশ্রয় যেখানে থেকে ও নেশার ওষুধ ছড়িয়ে দিতে পারত শহরে, বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে। ও ব্যবসা করতে এসেছিল। ছি ছি সানি, ছি। আমার ভাবতে লজ্জা করছে যে তুমি আমার ছোটবেলার বন্ধু। ছি। না দীপু, আমার তো এবার সন্দেহ হচ্ছে যে ওই তোমার ছোটবেলার বান্ধবী সানি কিনা। আমার তো মনে হয় যে রুবিনা মালিক সানির ভেদ ধরে আমাদের বাড়িতে এসেছিল নিজের কার্যসিদ্ধি করতে। কি হলো? কথার উত্তর দিচ্ছ না কেন? অপুর কথার উত্তর দাও সানি। ওর পেট থেকে কথা পুলিশ বের করবে। আমি এক্ষুনি থানায় ফোন করছি। তোমার বেডরুমে নেশার ওষুধটা আসলে আমি রেখেছি। এবার পুরো দুনিয়া জানবে রুবিনা মালিক আমি নই, তুমি। পয়সার লোভে কলেজ লাইফ থেকেই তুমি এই বেআইনি কাজ করতে। আমি নই। কে তুমি? বলো, কে তুমি? আমি সানি, সুনয়না ওরফে রুবিনা মালিক। আমি বাবিকে সত্যিই ভালোবাসি, আর তার সাথে নেশার ওষুধের ব্যবসাও করি। এটাই আমার ক্যারিয়ার। কিন্তু বাবির প্রতি আমার ভালোবাসা কিন্তু কমেনি অপু। বাবিকে আমি ভালোবাসতাম, এখনো বাসি, আর ভবিষ্যতেও বাসবো। তুমি তো বেঁচেই থাকবে না অপু। এরপর বাবি আমার হয়ে যাবে। তার মানে তুমি এতদিন মিথ্যে কথা বলেছো? মিথ্যে তো তুমি বলেছো অপু। তুমি সবাইকে বলেছো তুমি নাকি চাকরি ছেড়ে দিয়েছো, কিন্তু তুমি তো চাকরি ছাড়োনি। উল্টে তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছিলে। তুমি আমার জন্য ফাঁদ পাচ্ছিলে, আর সেই ফাঁদে তোমাকেই পড়তে হলো। আমি মরে গেলেও তুমি ধরা পড়বে। দীপু পুলিশ নিয়ে এলো বলে লোকাল থানার পুলিশ কিন্তু সব জানে। যতই জানুক। কি? তুই এসব বিপদের সাথে নিজেকে কেন জড়ালি অপু?
কেন বল? না হলে কি করতো কি সেজ বৌদি? কি করতো? এটা অপুর কাজ, ওর কাজ ও করেছে, আমি সবটা জানতাম। সব জেনে শুনো তুই মেয়েটাকে এর মধ্যে জড়াতে দিলি দীপু? হ্যাঁ কেন দিলি বল, কেন দিলি? মা মা দীপুর কোনো দোষ নেই। আমি আমার গলাটা প্রচন্ড জ্বলছে, আমি শেষ হয়ে যাচ্ছি, আমি শেষ হয়ে যাচ্ছি। তোমার কিচ্ছু হবে না অপু, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব, চলো। সানি, সানি তুমি এটা কেন করলে? কেন অপুকে সব খাওয়ালে তুমি, কেন? না বাবি, আমি সব কিচ্ছু করিনি, তুমি আমায় ভুল বুঝছো। অপু মিথ্যে কথা বলছে, আমি অপুকে পায়েসই খাওয়াইনি, আর পায়েসে আমি কিছু মেশাইও নি। অপু নিজেই রুবিনা মালিক। নেশার ওষুধের ব্যবসার রানী। বেঁচে আছি? Am I alive? Right? বলো আঙ্কেল, বেঁচে আছি তো আমি? আন্টি বলো কিছু। আমি অপুর পায়েসে কিচ্ছু মেশাইনি। অপু ধরা পড়ে যাবার ভয়ে ও ইচ্ছা করে বিষ খেয়েছে। আচ্ছা আপনারা এখানে অপেক্ষা করুন, আমি ভেতরে যাচ্ছি, আমি না ডাকা পর্যন্ত আসবেন না। এখন এসব ছাড়ো, আমি আগে অপুকে হাসপাতালে নিয়ে যাই। অপু চলো, চলো অপু চলো। অপর্ণা মুখার্জি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনার ঘর থেকে আমরা নেশার ওষুধ পেয়েছি। আমি কোনো অন্যায় করিনি, আমি কিচ্ছু করিনি। আমি জানি অপু। আমাকে বাঁচতে হবে, আমাকে সবটা প্রমাণ করতে হবে। আমাকে প্রমাণ করতে হবে সানি আমাকে পায়েসে বিষ দিয়েছে। তুমি জীবনেও এটা প্রমাণ করতে পারবে না, কারণ আমি পায়েসের বাটিটাই বদলে দিয়েছি। খুব কষ্ট হচ্ছে। অফিসার, অ্যাম্বুলেন্সে খবর দিন। ইয়েস স্যার। অত সময় নেই অফিসার, আমাদের এক্ষুনি অপুকে হসপিটালে নিয়ে যেতে হবে। গাড়ি চল 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 চলো। আমার কাছে খবর আছে, ইতিমধ্যেই অপর্ণা মুখার্জিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হসপিটাল? হসপিটাল কেন? কারণ উনি অসুস্থ, আর সুস্থ হলেই ওনাকে অ্যারেস্ট করা হবে। অসুস্থ কেন? কি হয়েছে আমার ছোট বৌদিমানের? বর্ষা বলল ছোট বৌদি নাকি কি একটা খেয়ে নিয়েছে, বোধহয় বিষ। সত্যি? আমি কি শুনছি? অপু অসুস্থ? রাধে শ্যাম, রাধে শ্যাম, মেয়েটা প্রাণে বাঁচবে তো? ঈশ্বর, অপুকে যত খুশি শাস্তি দাও, ওকে তুমি শাস্তি দাও, কিন্তু ওকে প্রাণে মেরো না। মেয়েটা যেন বেঁচে যায় ঠাকুর। আরে ফুলের মতন ফুটফুটে একটা মেয়ে, আমার অপু মা, অপু রে। আপনারাই ওনার বাড়ির লোক?
হ্যাঁ আমরাই ওর বাড়ির লোক, মানে আমরা ওর ভাসুর। ও কেমন আছে এখন? ডাক্তারবাবু, অপু মানে অপর্ণা মুখার্জি কেমন আছে এখন? ও সুস্থ হয়ে যাবে তো? কি মনে হচ্ছে, বিষ নাকি ফুড পয়জন? আচ্ছা, অপর্ণা মুখার্জির স্বামী কোথায়? হ্যাঁ, ও হ্যাঁ, এই তো ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আমি অপুর সাথে একবার দেখা করতে পারি? পুলিশ তো আমাকে দেখা করতে দেবে, বলুন। আপনি বললে দেবে না? বলুন না। আপনারা নিজেদের মনকে শক্ত করুন। আন্টি, তুমি এত কান্নাকাটি করো না প্লিজ। এত কান্নাকাটি করছো, তোমার তো শরীর খারাপ হয়ে যাবে। আঙ্কেল, তুমি বরং সবাইকে নিয়ে বাড়ি যাও। আর তুমি তুমি কোথায় যাবে? তুমি বাড়ি যাবে না? না, আপাতত যাব না। আমি ভাবছি একবার হসপিটালে যাব। উপর এরকম একটা বিপদের দিন, আর বাবিও খুব কষ্টে আছে, খুব টেনসড আছে। আর এরকম একটা দিনে আমার বেস্ট ফ্রেন্ডের পাশে যদি আমি না থাকি, তাহলে সেটা তো খুব খারাপ হবে বর্ষা। তাই তোমরা আপাতত বাড়ি যাও, আমি হসপিটালে যাই। না, আমি বাড়ি যাব না, আমি হাসপাতালে যাব। আমি আমার অপুমার কাছে যাব। হে ভগবান, হে ভগবান, তুমি আমার সোনামাকে সুস্থ করে দাও ঠাকুর। আমি এখন কি করব? মা, আপনি এখন রাধেশ্যাম রাধেশ্যাম করুন। মানে একটু আগে আমাকে নীলু ফোন করেছিল, ফোন করে বলল যে ওর মা মানে আমাদের মাসিমণি বাড়ি ফিরে এসেছে। জ্যোতি বাড়ি ফিরে এসেছে? হ্যাঁ, ওই হরিদ্বারের কোনো এক আশ্রমে উনি ছিলেন, আর ওখানে পুরোপুরি ভাবে আশ্রম জীবন যাপন করছিলেন। কিন্তু হঠাৎ করে নাকি আমাদের বাড়ির জন্য ওনার মন কেমন করলো, আর উনি নাকি আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে আমাদের কোনো একটা বিপদ আসতে চলেছে, তাই উনি বাড়ি ফিরে এসেছেন। কি হয়েছে? অপু কেমন আছে এখন? কেমন আছে অপু? দেখুন, অ্যাক্সিডেন্ট তো হয়নি কিছু, মানে ও বাড়িতেই ছিল, বাইরের কোনো খাবার দাবারও খায়নি, যা খেয়েছে সব বাড়ির খাবার দাবারই খেয়েছে। হয়তো ওর খাবারে কিছু একটা পড়েছিল বা কোনো রকম ফুড পয়জন হবে হয়তো। আচ্ছা ডাক্তারবাবু, আমার একটা কথা শুনুন। বলছি যে আপনারা ভালোভাবে দেখেছেন তো? জানি ভালোভাবে দেখেছেন। আর আপনার কি মনে হচ্ছে যে আমরা যদি ওকে একটা সুপার স্পেশালিটি... দীপু, 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 আপনি কিন্তু উত্তেজিত হবেন না। আপনার শরীর ভালো না, হঠাৎ করে আপনার প্রেশার হাই হয়ে গেছিল। এইরকম অবস্থায় কিন্তু হঠাৎ করে স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অপু, অপু কোথায়? অপু কোথায়? আমি অপুর কাছে যাবো। দীপু, 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 প্লিজ প্লিজ একটু শান্ত হ। প্লিজ একটু বাস্তবটাকে মেনে নেওয়ার চেষ্টা কর ভাই আমার। দেখ, এখন যা অবস্থা তাতে বাস্তবটা আমাদের মেনে নিতেই হবে, তাই না? আর বাস্তবটা হলো এটাই যে অপু আর আমাদের মধ্যে নেই। এটা না আমাদের মেনে নিতে হবে। হ্যাঁ, দেখ পোস্টমর্টম হবে তো, তাই পুলিশ এখন আমাদেরকে ওর কাছে যেতেও দেবে না, ওকে ছুতেও দেবে না। ডাক্তারবাবু, বলছিলাম যে আমরা কি আমাদের ভাইকে এখন বাড়ি নিয়ে যেতে পারি? হ্যাঁ, তবে দেখবেন আবার যেন সেন্সলেস হয়ে না পড়ে। ছোটদা ভাই, এই ছোটদা ভাই বলছি যে আমাদের অপুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারবে তোরে। তুই কেন বারবার নেগেটিভ কথা বলছিস? আমি তো বুঝতে পারছি না কেন। জানি না, আমি কিচ্ছু জানি না। তোরা যেখান থেকে পারিস আমাকে অপুর খবর এনে দে। আর যদি অপুর খবর এনে দিতে না পারিস, তাহলে আমাকে হালি শহরে দিয়ে আমাকে ওখানে। শুভ রিকোয়েস্ট করছি বাবা, তুই প্লিজ একটুখানি শান্ত হ, কাঁদিস না। দেখ, সেদিনকে যখন তুই ইউএসজি করাতে গেছিলি, ডক্টর বাবু
বলেছিল যে তোকে ভালো থাকতে হবে, না হলে তোর বাচ্চার ক্ষতি হবে। আমি তোকে রিকোয়েস্ট করছি। আমি পারছি না, আমি ভালো থাকতে পারছি না। তুই বল আমি কি করে ভালো থাকবো? আমার বোন আছে ওখানে হসপিটালে ভর্তি, আমি কি করে ভালো থাকবো বল না? আমি শুধু উঠতে পারছি না বড়দা ভাই, আমার খুব টেনশন হচ্ছে। এখন এখন আমার মেয়েটার 500 টাকা দরকার, আর আমি এখানে দাঁড়িয়ে আমি জানি না, তোরা যা যেখান থেকে পারিস ওর খবর এনে দে, ওর খবর এনে দে আমাকে, আর নইলে আমাকে আলি শহরে দিয়ে আয় না, আমি আর পারছি না। কি বলবো বস, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের দীপু তো সঙ্গে পাথর হয়ে গেছে। আমি মাকেও কি করে বলবো আমি জানি না। কি হয়েছে প্লিজ বলবি? আমাদের উপহার নেই রে বর্ষা। তোদের ছোট বৌদি আর নেই, আমাদের ছেলে অনেক দূরে চলে গেছে জানিস তো, উপহার নেই। সোনামা কেমন আছে? বড় কুকুর কি বললো? বর্ষা, সোনামা কেমন আছে? আমার সোনামা কেমন আছে বল না। তুমি ফোঁপো ওইভাবে ফেললে কেন? অপু কেমন আছে কি বলো না? অপু কেমন আছে? কথা বলছিস না কেন তুই? আমার দুশ্চিন্তায় মাথাটা ফেটে যাচ্ছে, তুই চুপ করে কথা বলবো। আমার সোনামা কেমন আছে? সুখবরটা এসে গেছে মনে হচ্ছে। অপু মনে হয় ফিনিশ হয়ে গেছে। বাঁচা গেছে বাবা। আমার না ডান্স করতে ইচ্ছে করছে, কিন্তু ডান্স করলে তো চলবে না। তাই আমাকে এখন ডান্স নয়, ড্রামা করতে হবে। দুঃখ পাওয়ার ড্রামা। বর্ষা বলো না কি হয়েছে? অপু কেমন আছে? ছোট বৌদি আছে। আমি পারবো না, আমি পারবো না বড়দা ভাই। আমি সহ্য করতে পারবো না, আমি। মনটাকে শক্ত কর দেবো, শক্ত কর।
চলে গেলে? আমি এবার কি নিয়ে থাকবো অপু? আমি কি নিয়ে থাকবো অপু? এরকম তো কথা ছিল না, এরকম তো কথা ছিল না না অপু। তুমি কেন চলে গেলে বলো, কেন চলে গেলে? তুমি একবার দেখবে না আমার দিকে? ওর কিছু হয়নি আমি জানি, একবার বল না অপুকে আমার দিকে তাকাতে, প্লিজ প্লিজ বল না, একবার বল না। এরকম করিস না ভাই, প্লিজ আমার কিচ্ছু হয়নি আমি জানি। দীপু এদিকে আয়, ওকে একবার বল না। বড়দা দেখ, অপু অপুর মুখে কেমন হাসি লেগে আছে এখনো, তাই না? সিস্টার ওর মুখটা ঢেকে দিন না প্লিজ। ওর এই মুখটা না আমি দেখতে পাচ্ছি না, জানিস তো? দেখ তোকে, দেখ এই মুখটা আমি সহ্য করতে পারছি না। এরকম অপুকে আমি চিনি না। সব সময় বাড়ির পড়তে বড়দা ভাই এটা করবো, বড়দা ভাই ওটা করবো, পুরো মাথা খারাপ করে রেখে দিত। আর সেই অপু, আমি অপুকে এরকম শান্ত কোনোদিন দেখিনি, আমি দেখতে পাচ্ছি না। মেজদা ভাই এটা, মেজদা ভাই ওটা, ফাংশন হবে না? রাতের খাওয়া দাওয়ার মেনু কি? সব সময় কথা, এখন কেমন চুপ হয়ে গেছে। না আপনি মুখটা ডেকে দিন। না না না, ওর কষ্ট হবে, কষ্ট হচ্ছে। এরকম কর। এই যে বডি আমরা কাল সকালে রিলিজ করব, এখন আপনারা আসুন। না, আমাদের ছোট বৌদি এরকম কাজ করতেই পারে না। ছোট বৌদি সারা জীবন শুধু পড়াশোনা নিয়ে থেকেছে, বিডিও হতে চেয়েছে আর অন্যায়ের প্রতিবাদ করেছে। ছোট বৌদি এরকম নেশার ওষুধের ব্যবসার সাথে জড়িত? এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। কেউ বলতে পারে না বর্ষা, কে কখন কি করতে পারে। হ্যাঁ মানে পুলিশও তো সেরকমই বললো, মানে ও নাকি কলেজ লাইফ থেকে পয়সার জন্য এসব করত। কি বলছিস বড়দা? অপু এসব কেন করতে যাবে? করতো হয়তো বইপত্র কেনার জন্য করত, হয়তো কলেজের পড়াশোনার টাকা জোগাড় করার জন্য করত, জানি না। আসলে সত্যি জানি না কেন করত, কিন্তু যখন এই কাজগুলো করছিল অপু, তখন একবার ওর মনে হয়নি যে সেটা একটা খুব বড় অপরাধ। যখন ও বুঝতে পেরেছিল যে এই কাজটা একটা একটা অন্যায়, একটা খুব ঘৃণ্য কাজ, তখন হয়তো জানিস তো আমাদের অপু এরকম একটা কাজ করে বসত। আমি জানি তোমার মনের মধ্যে কি ঝড় চলছে, কিন্তু ভাবি তুমি অপুর সাথে এতদিন সংসার করেও তুমি অপুর মনের তল পাওনি। দেখো বাইরে থেকে দেখে তো সবাইকে বোঝা যায় না, আমি কিন্তু অপুকে ভিলেন বানাচ্ছি না। কোনো কারণ হয়তো ছিল যেটার কারণে অপু এই কাজটা করে ফেলেছে, এই অপরাধটা করে ফেলেছে। আজ অপু আমাদের মধ্যে নেই, সেটাও নিজের দোষে, ওর পাপের জন্য। যাকে যা হওয়ার তো হয়ে গেছে, অপু তার কোনোদিন ফিরে আসবে না ভাবি। তাই তোমার অপুকে ভুলে গিয়ে জীবনটাকে নতুন করে শুরু করতে হবে। তো আমি
আমি জানি কাজটা খুব কঠিন। একটা মানুষকে ভুলে গিয়ে নতুন করে একটা জীবন শুরু করা খুব একটা সহজ না, খুব কষ্টের। কিন্তু তোমাকে তো ঘুরে দাঁড়াতে হবে ভাবি, আবার তো নিজের জীবনটা নতুন করে শুরু করতে হবে। আমি সব সময় তোমার পাশে থাকবো, চিরকাল তোমার বেস্ট ফ্রেন্ড ছিলাম, আছি, থাকবো। হয়তো ছোটবেলায় আমি অনেক দুষ্টুমি করেছি, মজা করেছি, কিন্তু সারা জীবন আমি শুধু তোমার বন্ধু হতে চেয়েছি ভাবি। এমন একজন বন্ধু যাকে তুমি সব সময় কাছে পাবে। আমি তোমার জন্য সবকিছু ছেড়ে দিতে পারি ভাবি। আমি তোমার সাথে জীবন কাটাতে চাই, সারা জীবন তোমার সাথে থাকতে চাই। এই তো বাপি আমার কথায় একটু একটু করে নরম হচ্ছে। আগামী দিনে তোমার জীবনটা একদম আমার গ্রিপে থাকবে বাবি, মানে আমার হাতের মুঠোয়। আর এই মুখার্জি বাড়ির সবার জীবনও আমার হাতের মুঠোয় থাকবে, আমার হাতের মুঠোয়। ভাবি, আমার ভাবি, আমি তোমায় কোনো কষ্ট পেতে দেব না, আর কোনো কষ্ট পাবে না তুমি। তোমার সব কষ্ট আমি ভুলিয়ে দেব আমার বন্ধুত্ব দিয়ে, আমার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেব, ভুলিয়ে দেব। হ্যালো, হ্যাঁ, আমরা এক্স্যাক্টলি যেভাবে প্ল্যান করেছিলাম ঠিক সেই মতোই কাজ হয়েছে। দিলীপ খুব ভালো কাজ করেছে। পুলিশের আর্টিস্টকে এক্স্যাক্টলি অপুর বর্ণনা দিয়ে একেবারে মাস্টার স্ট্রোক মেরেছে। অপু তো মরেই গেল। এখানে সবাই ভাবছে যে রুবিনা মালিক মারা গেছে। এবার রুবিনা মালিককে নিজেই যে কথাগুলো উঠছিল সেই সব কথা বন্ধ হয়ে যাবে। আমার দিকে আর কেউ আঙুল তুলবে না, কেউ না। শোনো, এবার তুমি দিলীপের সাথে দেখা করবে। দিলীপকে দেখা করে বলবে ও যেন কোনোভাবেই ওর বয়ান না বদলায়, কারণ পুলিশ কিন্তু ওকে আবার চেপে ধরবে। কারণ আমরা অপর্ণা মুখার্জিকে যতই রুবিনা মালিক প্রমাণ করার চেষ্টা করি না কেন, ও কিন্তু একজন ভিডিও ছিল। একজন ভিডিওর ওপরে এত বড় একটা কেস, তার উপরে তার মারা যাওয়া, পুলিশ কিন্তু চুপচাপ থাকবে না। নিয়ে চলে যাবে? আমার ছোট্ট বোনটা, আমার বোনটাকে একবার দেখবো না? ছোট্ট আমার বোনটার মুখটা আমি একবার দেখবো না? দেখবে তো, সবাই নিশ্চয়ই দেখবে। ভাবি, তুমি এতটাও নিষ্ঠুর হয়েও না প্লিজ। সবাই অপুকে কতটা ভালোবাসতো ভাবো তো। তার একবার শেষ দেখা দেখবে না, সেটা হতে পারে। তুমি প্লিজ একবার অপুর মৃতদেহ নিয়ে এসো। মৃতদেহ বলবে না সানি। অপু মৃতদেহ বলবে না। আচ্ছা আচ্ছা, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আর বলবো না। তুমি প্লিজ একবার সবার কথা ভাবো, প্লিজ অপুর বাবা মায়ের কথা ভাবো। সবাই খুব কষ্ট পাবে, একবার নিয়ে এসো না প্লিজ। ঠিক আছে, আমি নিয়ে আসবো। এই তো এসে গেছে। দেখতে কার ফোন, কার? বাবা, বড়টা ভাই ফোন করছে। ধর ফোনটা ধর। হ্যাঁ বড়টা ভাই বল। হ্যাঁ সুপু, বলছি সর্বনাশ হয়ে গেছে রে। সর্বনাশ হয়ে গেছে মানে?
নতুন করে সর্বনাশ হওয়ার আর কি বাকি আছে বর্দা ভাই? বলছি শুভ, এইখানে হাসপাতাল থেকে অপুর বডিটা উধাও হয়ে গেছে রে। কি? অপুর বডি উধাও হয়ে গেছে মানেটা কি বর্দা ভাই? কি বলছে? কি বলছো? বাবা দাঁড়া, কিচ্ছু বলতে পারছে না, শুধু বলছে সকাল থেকে নাকি অপুর বডিটা মিসিং। বাপরে বাপ, পুরো ফসকা ফেলে দিল। কাছে আর পাচ্ছি কোথায় বলো? তুমি পাশে আছো তবু কাছে নেই। আমি তোমার হাত ধরছি কিন্তু তোমাকে ছুঁতে পারছি না। বলেছি না আমার সামনে এরকম বেড এনে রাখবে না, এবার কিন্তু আমি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দীপু, আই লাভ ইউ। কি ভাবছো দীপু অ্যাসিস্ট্যান্ট? অপু গোয়েন্দার মৃত্যু রহস্য? দেহটাই তো উধাও, কিছু খুঁজে পেলে তুমি? অপু, 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 কি হয়েছে? হ্যাঁ, এত খুঁজছো কেন? খালি অপু অপু অপু, এই তো তোমার অপু, অপু গোয়েন্দা। কোথায় চলে গেছিলে তুমি? আমি চারিদিকে তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, কোথায় চলে গেছিলে তুমি? আরে অপু, অপু, কেন এরকম করছো আমার সাথে? কেন করছো এরকম? কেন এত দুষ্টুমি করছো আমার সাথে? কেন লুকোচুরি খেলছো অপু? কেন কেন এরকম করো না প্লিজ, আমার কাছে ফিরে এসো। তুমি যেখানে লুকিয়ে থাকো না কেন অপু, আমি তোমাকে ঠিক খুঁজে বার করব। তুমি যদি পাতালেও লুকিয়ে থাকো, আমি তোমাকে পাতাল থেকে খুঁজে বার করব অপু। প্লিজ এরকম করো না আমার সাথে, প্লিজ 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 এরকম দুষ্টুমি করো না অপু, প্লিজ ফিরে এসো অপু। অপু, তোমাকে ছাড়া আমার জীবনটা অন্ধকার, প্লিজ আমার কাছে এসো প্লিজ অপু, প্লিজ প্লিজ প্লিজ। এই তো আমি তোমাকে ধরেছি অপু, আমি তোমার হাত ধরেছি, হাত ছাড়বো না তোমাকে। আমি তোমাকে আমার কাছ থেকে একদম দূরে যেতে দেব না, আর কখনো দূরে যেতে দেব না, কখনো না, কোনো দিনও না। অপু, অপু, আবার শুরু করলে তো তুমি আবার শুরু করলে। আর কত এভাবে লুকোচুরি খেলবে তুমি আমার সাথে অপু? এরকম লুকোচুরি খেলে কত কষ্ট দেবে তুমি আমাকে, আর কত কষ্ট দেবে?
প্লিজ অপু, প্লিজ আমার কাছে এসো। কেন এরকম করছো তুমি আমার সাথে? কেন এরকম করছো? প্লিজ অপু, অপু। আর কত কষ্ট দেবে তুমি আমাকে অপু? আর কত কষ্ট দেবে তুমি আমাকে? তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন, আমি তাও শুধুমাত্র তোমাকেই ভালোবাসবো, শুধু